হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গতকাল চলে গিয়েছিলাম জি চ্যানেল থেকে একটা মিটিং ছিল, তো সেই মিটিংয়ে চলে গিয়েছিলাম। তো মিটিং সারার পর আমাদের যে হেড অফিস মিডিয়া সিটি সল্টলেকে ছিল যেটা, তো সেই মিডিয়া সিটিটা ঘুরলাম। মিডিয়া সিটিতে ঘোরার পর আমরা দেখলাম ওখানে যে অল ওভার ইন্ডিয়াতে যে কেবল টিভি আর ব্রডব্যান্ড চলে তার সার্ভার রুমটা, এবং ওখানে অমিতাভ বচ্চনের কিছু জিনিসপত্র দেখলাম এবং ডাব্লিউডাব্লিউর কিছু জিনিসপত্র। কী কী জিনিস দেখেছি এবং কী কী ওই জায়গায় ঘুরেছি, সার্ভার রুমটা কেমন, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই ভিডিওটাতে। তো ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। তো চলো দেখা যাক, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই মিলে রেডি হয়ে প্রথমেই আমরা বেরিয়ে চলে গেছিলাম এবং বাস ধরে নারকেল বাগাল থ্রু হয়ে আমরা চলে গেছিলাম কলেজ মোড়। এটা দেখতে পাচ্ছ নারকেল বাগাল, যে বিশ্ব বাংলা বলে, এটাই হচ্ছে তার হচ্ছে ঝুলন্ত যে রেস্টুরেন্টটা উপরে দেখাচ্ছে, এবং এখানে রয়েছে মেট্রোর যে ব্রিজটা, ওটা দেখতে পাচ্ছ। তো এটা হয়ে আমরা চলেছিলাম গলি, ওখান থেকে অফিস, এবং অফিসে কাজকর্ম সারার পর মিটিং শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম টেকনিক্যাল যে টিম হেড রয়েছে এখানে সবাই টেকনিক্যাল প্লাস আমাদের স্টাফ রয়েছে। তো ওনারা মিলে কথা বলছে কোনো এক টেকনিক্যাল প্রবলেমের বিষয়ে। তো এখানে ঘোরার পর কিছুটা বললাম, এবং তারপরে আমরা চলে গেলাম যে জায়গাটাতে, সেই জায়গাটা হলো কাস্টমার কেয়ার। এই যে বসছে সবাই দেখতে পাচ্ছেন কম্পিউটার অন করে, এটা হচ্ছে কাস্টমার কেয়ার। তো ভিতরে অনেক কিছু কথাবার্তা চলছিল, যেই কারণে আমি সাউন্ডটা ভলিউমটা কমিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমরা যে কমপ্লেন করি কেবলের, সেখানে সেই জোনটা। তারপর আমরা চলে গেছিলাম নক সিস্টেম, যেখানে হচ্ছে টেকনিক্যাল ব্রডব্যান্ডের টেকনিক্যাল টিমটা কন্ট্রোল হয়, এবং এখান থেকে দুজন ম্যানেজার রয়েছে। এখানে প্রথম যে ম্যানেজার দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমাদের ম্যানেজার, আর যে গ্রিন যে সোয়েটার পরে আছে, যে উনি হচ্ছে এই টেকনিক্যাল টিমের ম্যানেজমেন্ট। আরেকজন ম্যানেজমেন্টে রয়েছে যে হেড, এই দুজন হেড। এই যে গ্রিন জ্যাকেট রয়েছে ইনি, আর সামনে যে হলুদ জায়গাটা দেখালাম উনি দুজন হচ্ছে টেকনিক্যাল টিম। তারপর আমরা চলে গেছিলাম যে সার্ভার রুমের দিকে ফ্রন্টটাতে। এই ফ্রন্টটাতে এখানে কিছু লোক বসে এবং এখান থেকে মেনটেন করে কোথায় কি চলছে কি না চলছে, এই যে ডিসপ্লেগুলো লাগানো রয়েছে এদের মধ্যে মেনটেন করে। তারপর আমরা চলে গিয়েছিলাম এই যে সার্ভার রুমটা, এটা একটা বিশাল বড় রুম, খুব একটা বড় রুম, ওর মধ্যে পুরো সার্ভার সিস্টেম বসানো হয়েছে। এবং এইখান থেকে প্রথমেই আমি ভেবেছিলাম যে এখান থেকে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের ইন্টারনেট কেবল হ্যান্ডেল হয়। তারপর আমি আমাদের যে ম্যানেজার করন্দা, ওনাকে জিজ্ঞেস করলাম কি এটা কি ওয়েস্ট বেঙ্গলের জন্য, বললো না অল ওভার ইন্ডিয়াতে। এই যে ম্যানেজার আমাদের বোঝাচ্ছেন, যে আগেও দেখেছি তোমার ভিডিওতে, এই যে দেখাচ্ছিলাম আগে, তো ইনি আমাদের বোঝাচ্ছেন যে এইখান থেকে অল ওভার ইন্ডিয়াতে ব্রডব্যান্ড এবং সিটি কেবল টিভি, সিটি তোমরা নাম শুনেছো কেবলে, এই যে হচ্ছে পুরো সিটি কেবল এইখান থেকে পুরোপুরি হ্যান্ডেল হয়ে থাকে, এবং সিটির যে ব্রডব্যান্ড রয়েছে সেগুলো পুরোটাই এখান থেকে হ্যান্ডেল হয়। তো এই মেশিনগুলো আমি এখানে জালের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছিলাম ভালো করে, তো উনি এসে আবার ভালো করে আমাকে খুলে দেখালেন। তো আমি কিছুটা মেশিনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু টেকনিক্যাল নই, আমি অ্যাকাউন্টসে, তো আমি পুরো টেকনিক্যাল টিমগুলো জানি না, তো এগুলোকে ওএলটি টোয়েলটি বলে, কিছু ফ্যাটফা বলে। তো যাই হোক, আমি কিছুটা একটু নামগুলো একটু জানি, তো টেকনিক্যাল টিমে অতটা আমার আইডিয়া নেই। তো আর বাইরে পুরোটা ঘুরে দেখলাম, খুব বিশাল বড়। এবং এখানে একটা দেখলাম যে তার খোলা রয়েছে। আমি বললাম যে এখানে কী ব্যাপার, এখানে এত খোলাখুলি কেন? বলছে এখান থেকে লাইভ স্ট্রিমিং হয়, যে আমরা লাইভগুলো দেখি এখান থেকে লাইভ স্ট্রিমিংগুলো করা হয় এখান থেকে কানেক্ট হয়ে। তো আমরা এইভাবে ঘুরছিলাম, এবং আমাদের ম্যানেজার করন্দা যে সামনে যাচ্ছিল, করন্দা খুব ভালো লোক, তো আমাদের খুব গল্পটা। এই যে দেখতে পাচ্ছি আর একটা, এটা হচ্ছে ব্রডব্যান্ডের, এগুলো সব ব্রডব্যান্ডের যেসব পিক্টোর রয়েছে, ক্যাট ফাইভ। এই যে দেখতে পাচ্ছেন এই যে পার্সনটা, ইনি হচ্ছেন এখানকার যে এন্ট্রির জন্য ওনার পারমিশন রয়েছে, টেকনিক্যাল মানে রয়েছেন, তো টেকনিক্যাল হেড নয়, তো টেকনিক্যাল টিমের মধ্যে রয়েছেন। এখানে কিছু জনের পারমিশন থাকে, এখানে সবাই মিলে ঢুকতে পারবে না, কেননা এখানে পারমিশন সবার নেই। তো কিছু জনের কার্ড রয়েছে, ওই কার্ড সোয়াইপ করে ওনারা ঢুকতে পারবে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ ঘোরার পর আরেক দিকে চলে গেছিলাম, জায়গাটাকে আমি দেখাচ্ছি তোমাদের। এই জায়গাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো রয়েছে, এগুলো কার জানো? এগুলো হচ্ছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির লেজেন্ড যে অমিতাভ বচ্চন, তো ওনারই সব ড্রেসপত্র এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি ফেক না রিয়েল, তো আমাদের ম্যানেজার বললো এগুলো সবই রিয়েল, উনি এগুলো পরতেন। তো এখানে যে শো করতেন বা শো করতে আসতেন বা এখানে যে থাকতেন, যে ড্রেসগুলো পরতেন, তো সেইগুলো হচ্ছে এই ড্রেসগুলো এখানে রাখা হয়েছে, সেই ড্রেসগুলো গুছিয়ে রাখা হয়েছে। কাপড়ের কোয়ালিটিগুলো খুব সুন্দর। প্রথমে আমি ছুঁতে ভয় পাচ্ছিলাম, তারপর আমি ওখান থেকে পারমিশন নেওয়ার পর ওগুলো ছুঁয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল। মানে এতটাই এক্সাইট ছিলাম, আমি পুরো পাগলের মতন এদিক ওদিক দেখতে লাগলাম। তো সবাই বলছে কী হলো ভিডিও বানাচ্ছিস না কেমন? বললাম হ্যাঁ।
তো যাই হোক এইগুলো ড্রেসগুলো দেখলাম, প্রত্যেকটা জ্যাকেট রয়েছে, জামা রয়েছে, প্যান্ট রয়েছে, প্যান্টগুলো নিচে রাখা রয়েছে এবং যে জ্যাকেট ফ্যাকেটগুলো এগুলো ঝোলানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর, ভালো কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি, দামগুলো ঠিক জানি না। তো যাই হোক আমি একটা খুলে নিলাম, খুলে নিয়ে দেখছিলাম কত বড়, দেখো আমার কতটা হাইট, আমি নিজে 6 ফিট রয়েছি, তারপরে এটা এত বড় হচ্ছে, তার মানে উনি কত বড় হাইট। তো যাই হোক উনি খুব মানে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একজন নাম করা। তো ওনার কিছু ফটো রয়েছে, এনার টাই, প্যান্ট, শার্ট, সোয়েটার, জ্যাকেট সব কিছু। এই যে টাইগুলো দেখতে পাচ্ছি, খুব লম্বা লম্বা টাই, বাবা বিশাল লম্বা লম্বা। একটা আমি টাই খুলে দেখছিলাম, মানে বিশাল লম্বা, বিশাল। তো যাই হোক, তো এইগুলো দেখছিলাম, তো এটা আমি এক্সপেক্টেড করিনি যে আমি এখানে দেখতে পাবো। তো এখানে রাখা আছে, অ্যাকচুয়ালি আমি এখানে এই ভেতরে এসেছি মিটিং করতে, তো এই ভেতরগুলো ঘোরা হয়নি, প্রথমবার ঘুরতে এসেছিলাম। তো এসে এগুলো দেখলাম, তাও যাই হোক খুব আনন্দ পেলাম এসে দেখে। তো তারপর আমি চলে গেছিলাম, আমাদের এখানে আরেকটা জিনিস রাখা রয়েছে, যেটা হচ্ছে ডাব্লিউর যে উইন হলে যে যে একটা ওদেরকে এই বেল্ট দেয়, সেই বেল্টটা। তো আমি যেহেতু ডাব্লিউ ফ্যান নই, তাও এখানে দেখছিলাম, কিন্তু আমার মধ্যে একটা স্টাফ ছিল যে ফ্যান ছিল। তো অনেকে ফটো তোলাতুলি করছিলো, আমি ওকে বলছিলাম যে আমাকে দে, ওটা ফটো তোলা হচ্ছে না, ভিডিও হচ্ছে, তো আমি একটু ভিডিওটা করে নিই। তো সেই জন্য এটা দেখলাম, এবং এটা দেখার পর সোজা আমরা কমপ্লিট হয়ে বাইরে বেরিয়ে এলাম এবং বাড়ি চলে এলাম। তো আমাদের আইসেনসিয়াল থেকে যে মিডিয়া সিটি থেকে ফিরে আসতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো, প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেতে আসার পর আমাদের কমপ্লেক্সের মধ্যে, আমি রুমে যাওয়ার সময় দেখতে পেলাম আমাদের কমপ্লেক্সের মধ্যে যে সুইমিং পুলটা হচ্ছিলো ওটা অনেকটাই রেডি হয়ে গেছে, এবং প্রায় দেখো লাইট দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এই দেখতে দেখতে আমি সোজা চলে গেলাম রুমে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।